আসসালামু আলাইকুম সবাইকে। এমসিকিউ ক্র্যাকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাল সালো উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? এটির উত্তর হবে খালেক ব্যাপারী। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলা হয়েছে, রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল? এটির উত্তর হবে ফিরনি রান্না করেছিল। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তোমার বাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? এটির উত্তর হবে আক্কাস। এর পরবর্তীতে, সে যেন খাঁচায় ধরা পড়েছে, কে খাঁচায় ধরা পড়েছে? এটির উত্তর হবে জমিলা। এর পরবর্তী প্রশ্ন, পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে? উত্তর হবে মজিদ। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? উত্তর হবে প্যারিস। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন? উত্তর হচ্ছে ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন? কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? উত্তর হচ্ছে তাহের কাদেরের বাপের। এর পরবর্তীতে, কলমা জানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? এটির উত্তর হবে দুদু মিয়াকে। এর পরবর্তী প্রশ্ন, লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন? এটির উত্তর হবে মাছের পিঠের মতো। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলা হয়েছে, মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? এটির উত্তর হবে আনুগত্য। এর পরবর্তী প্রশ্ন, পীর সাহেবের প্রধান মুরিদের নাম কি? উত্তর হবে মতলুব খা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? এটির উত্তর হবে আমেনা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। খালেক দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি? উত্তর হবে ধলা মিয়া। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে? উত্তর হবে মজিদ। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আক্কাসের পিতার নাম কি? উত্তর হচ্ছে মোদাব্বের মিয়া। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ঝড়ের সময় হাসুনির মা কি খুঁজে পায় না? উত্তর হবে ঝুটিওয়ালা মুরগি। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। মজিদ কখন মহব্বত নগর গ্রামে প্রবেশ করে? এটির উত্তর হবে শ্রাবণের দুপুরে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। জমিলা কেমন স্বভাবের মেয়ে? উত্তর হচ্ছে চঞ্চল স্বভাবের মেয়ে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি? এটির উত্তর হবে সামাজিক বাস্তবতা। এর পরবর্তী প্রশ্ন, ঘুম কাতুরে কে? এটির উত্তর হবে জমিলা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। হাসুনির মার কনিষ্ঠ ভাইয়ের নাম কি? উত্তর হচ্ছে রতন। এর পরবর্তী প্রশ্ন, মজিদ রাতে ঘুমাতে পারে না কেন? উত্তর হচ্ছে জাদ্রেল পীরের আগমনের জন্য। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। মজিদ রাগ করে কেন? উত্তর হচ্ছে আমাদের জমিলা জায়নামাজে ঘুমিয়ে গিয়েছিল তাই। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নিচের কার সন্তান হয় না? উত্তর হচ্ছে আমেনার সন্তান হয় না। এর পরবর্তী প্রশ্ন, লাল সালু উপন্যাসের প্রধান চরিত্রকে? এটির উত্তর হবে মজিদ। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। লাল সালু উপন্যাসে মজিদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভাব ঘটে কার? এটির উত্তর হবে জমিলা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তাহেরের বাবার মৃত্যু কামনা করত কে? উত্তর হবে তার স্ত্রী। এর পরবর্তী প্রশ্ন, কতদিন পর পর মাজারের সংস্কার করা হয়? এটির উত্তর হবে 2-3 বছর পর পর। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। সৈয়দ ওয়ালিউল্লাহ কি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন? উত্তর হবে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? এটির উত্তর হবে 1968 সালে প্রকাশিত হয়। এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব।
সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি কোন বিদেশি ভাষায় অনুদিত হয়? এটির উত্তর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ফরাসি এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়। এর পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর কোন উপন্যাসটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? এটির উত্তর হবে লাল সালু উপন্যাসটি। এর পরবর্তীতে সৈয়দ ওয়ালিউল্লাহ কোন ইংরেজি পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন? উত্তর হচ্ছে দি স্টেটসম্যান। এর পরবর্তীতে তাহেরের বাপকে মজিদ কয় পয়সার শিরনি দিতে বলে মাজারে? উত্তর হবে 5 পয়সার শিরনি দিতে বলে মাজারে। তো এই ছিল তোমাদের লাল সালু উপন্যাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।